অবশেষে দীর্ঘ ১৭ বছরের অপেক্ষার অবসান হতে চলেছে। প্রথমবারের মতো বাংলাদেশ প্রিমিয়ার লিগের শিরোপা জয়ের দ্বারপ্রান্তে পৌঁছে গেছে ঢাকা মোহামেডান। হাতে বাকি আছে আর মাত্র ৭ ম্যাচ, যেখান থেকে ৬ ম্যাচ জিততে পারলে শিরোপা নিশ্চিত তাদের জন্য, অথবা ঢাকা আবাহনী পয়েন্ট লুজ করলেও আরও আগেই শিরোপা নিশ্চিত হবে সাদা কালোদের জন্য। ২০০৭ সালে ঢাকা লিগের পরিবর্তে নামকরণ করা হয় বাংলাদেশ লিগ, যা পরবর্তী সময়ে রূপ নেয় বিপিএলে। তবে ৯০ দশকের ফুটবলে রাজত্ব করা ঢাকা মোহামেডানের পারফরমেন্স ২০ শতকে এসে মলিন হতে শুরু করে। বাংলাদেশ প্রিমিয়ার লিগের প্রথম ৩ সিজনে রানার্স আপ হয়ে সন্তুষ্ট থাকতে হয় তাদেরকে। তবে এর পরবর্তী সময়ে অবস্থার আরও অবনতি ঘটে। টানা ১১ বছর চ্যাম্পিয়ন হওয়ার দৌড় থেকে একেবারে অদৃশ্য হয়ে যায় তারা। একটা সময় মনে হচ্ছিল শিরোপা জয় কখনোই সম্ভব নয় তাদের জন্য। তবে বাংলাদেশি কোচ আলফাজ আহমেদ হেড কোচের দায়িত্ব পাওয়ার পর নতুন করে স্বপ্ন দেখতে শুরু করে সাদা কালো শিবির। তার অধীনে ২০২২-২৩ মৌসুমের ফেডারেশন কাপ জিতে নিজেদের ফিরে আসার বার্তা দিয়ে রেখেছিল মোহামেডান। এর পাশাপাশি বাংলাদেশ প্রিমিয়ার লিগের সেই আসর তারা শেষ করেছিল টেবিলের ২ নম্বরে থেকে। তাই আশা করা যাচ্ছিল নতুন মৌসুমে আরও শক্তিশালী হয়ে ফিরবে তারা। এই মৌসুমের শুরু থেকে নিজেদের সেরা ছন্দে ছিল মোহামেডান। নিজেদের প্রথম ম্যাচেই ঢাকা ওয়ান্ডারার্সকে তারা উড়িয়ে দিয়েছিল ৬-০ গোলের ব্যবধানে। পরের ম্যাচেই গত মৌসুমের চ্যাম্পিয়ন বসুন্ধরাকে হারিয়ে দেয় তারা। ১০ জনের দল নিয়েও দিয়াবাতের গোলে জয় পায় বসুন্ধরা কিংসের বিরুদ্ধে। এরপর তৃতীয় ম্যাচে তাদের সামনে পড়েছিল প্রতিদ্বন্দ্বী ঢাকা আবাহনী। বসুন্ধরাকে হারানোর পর ঢাকা ডার্বিতে আবাহনীকে হারাতে পারলে শিরোপার দৌড়ে এগিয়ে যাওয়ার যে সুযোগ তাদের সামনে ছিল তা তারা হাতছাড়া করেনি। সোলেমান দিয়াবাতের গোলে আবাহনীকে হারায় তারা। এরপর পুলিশ এফসিকে হারায় ৩-১ গোলের ব্যবধানে। তারপর ফর্টিস ও চট্টগ্রাম আবাহনীর সাথেও আসে প্রত্যাশিত জয়। এছাড়া লিগের শুরুর দিকে ভয়ঙ্কর হয়ে ওঠা রহমতগঞ্জ এবং ব্রাদার্সের বিরুদ্ধেও জয় তুলে নিয়ে শিরোপা জয়ের পথে আরও এক ধাপ এগিয়ে যায় তারা। তবে সবাইকে অবাক করে দিয়ে তারা ম্যাচ হেরে যায় ফকিরাপুরের বিরুদ্ধে। এবারের বিপিএলে এই পর্যন্ত এটাই ছিল তাদের প্রথম এবং একমাত্র হার। তবে এরপর ঢাকা ওয়ান্ডারার্সকে হারিয়ে শিরোপা জয়ের স্বপ্নের দিকে আরও অগ্রসর হয়ে যায় সাদা কালো শিবির। অন্যদিকে গতকাল কিংস অ্যারেনায় ছিল তাদের জন্য লিগ টাইটেল ডিসাইডিং ম্যাচ। প্রথমবারের মতো শিরোপা জয়ের জন্য এই ম্যাচ কতটা গুরুত্বপূর্ণ সেটা মোহামেডান ভালোভাবে উপলব্ধি করতে পেরেছিল। কারণ মোহামেডান হারলেই ঢাকা আবাহনী ও বসুন্ধরার সঙ্গে তাদের পয়েন্ট ব্যবধান কমে আসতো এবং শিরোপা জয়ের পথ আরও কঠিন হয়ে পড়তো। তবে গতকাল ডমিনেট করেই ২-১ গোলের ব্যবধানে ম্যাচ জিতেছে মোহামেডান। ম্যাচের শুরুতেই কিংসের গোলরক্ষক শ্রাবণের গোলে গোল পায় মোহামেডান। প্রতিপক্ষের অর্ধ থেকে আসা লং বলের নাগাল সহজেই পান কিংসের ডিফেন্ডার। তবে গোলরক্ষক শ্রাবণ নিজের পজিশন ছেড়ে এসে উপরে উঠে আসেন এবং নিজের প্লেয়ারকেই ভুল পাস খেলতে বাধ্য করেন। সেখান থেকে লিড পায় সফরকারীরা। তবে এরপর রাকিবের গোলে সমতায় ফিরে কিংস। এই ম্যাচে বসুন্ধরার ফুটবলারদের মিসপাস ও অযথা ফাউল বিপদের কারণ হয়ে দাঁড়ায় তাদের জন্য। এর মাঝে আবার দ্বিতীয় অর্ধে রিমন লাল কার্ড দেখলে ১০ জনের দলে পরিণত হয় কিংস। এই সকল কিছুর সুযোগ কাজে লাগিয়ে মোহামেডান ম্যাচের জয়টা তুলে নেয়। এই মৌসুমে মোহামেডান এখন পর্যন্ত ১১ ম্যাচ খেলে ৩০ পয়েন্ট নিয়ে ১ নম্বরে রয়েছে। আবাহনীর সঙ্গে ৪ পয়েন্ট ও কিংসের সঙ্গে ১০ পয়েন্ট ডিফারেন্স তাদের। তাই ধারণা করা হচ্ছে কোনো ধরনের মিরাক্কেল বা অঘটন না ঘটলে মোহামেডানের হাতে শিরোপা উঠতে চলেছে। এই মৌসুমে ঢাকা মোহামেডানকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন সোলেমান দিয়াবাতে, করেছেন ৯ গোল ১ অ্যাসিস্ট। এছাড়া ইমানুয়েল সান্ডেও দিয়েছেন ভরসার প্রতিদান, করেছেন ৬ গোল এবং ১ অ্যাসিস্ট। অন্যদিকে মোজাফফরও করেছেন ১ গোল এবং ৫ অ্যাসিস্ট। এছাড়া দেশিদের মধ্যে আরিফ হোসেন, গোলরক্ষক সুজন, শাকিল আহাদ তুপুরা ভালো করছে। আশা করি তাদের হাতেই শিরোপা উঠবে এই মৌসুমে।